হ্যালো বন্ধুরা, আমি আজকে এখন এই মুহূর্তে আছি ঝাড়গ্রাম। এইখান থেকে কাছাকাছি একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে, একটা না অনেকই ঘুরতে যাওয়ার জায়গা আছে। তার মধ্যে ডিয়ার পার্ক একটা আছে, নানা রকম পশু পাখি আছে এখানে, বাঘ টাক কী কী আছে আমিও জানি না, দেখি। আমি ভাবছি যে আজকে ডিয়ার পার্কের ওখানে যাব। তো এখন 3:20 বাজে। এইখান থেকে ডিয়ার পার্কের ডিস্টেন্স অ্যাপ্রক্স 4 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমি নিচে চলে এসেছি, আর অঞ্জনা রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিচে চলে আসবে 10 মিনিটের মধ্যে, তারপর বেরিয়ে যাব। আমি অ্যাকচুয়ালি মোবাইল হোল্ডারে লাগিয়েছি গাড়ির, তো সেটাই লাগিয়ে গাড়ির উপর বসে কথা বলছি তোমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ? ওখানে অঞ্জনা গেটটা খুলবে, তারপর আমরা বেরিয়ে যাব। ওপরে নিরুপম ছিল, নিরুপমকে দেখাতাম তোমাদের। সিঁড়ি দিয়ে নিচে নামছে, এই গেটটা দিয়ে এক্ষুনি বেরোবে। এই যে নিরুপম, এদিকে আসো, বলো হাই। হাই, বলো হাউ আর ইউ। হাউ আর ইউ? তুমি গাড়ি পড়ে যাচ্ছিল তো, এই যে, ঠিক আছে। তোমার মুখে কি? মুখে চকলেট। চকলেট? চকলেট খেয়েছো? তাই? ঠিক আছে, অনেকটাই লেট হয়ে গেল, এখন আমরা তাহলে বেরিয়ে যাব। গোপ্রোতে দেখা হচ্ছে, চলো। ব্যাগ কিউট। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 3:43। আমরা এখন বেরোচ্ছি রুম থেকে, ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। আজকে সানডে ছিল, সানডে অ্যাকচুয়ালি আমার অফিসে হাফ ডিউটি, 1টা পর্যন্ত ডিউটি। তো তাই ভাবলাম একটু ঘুরে আসি, এটা ভিডিও বানানো হয়ে যাবে। তো সেই কারণেই আমরা বেরিয়ে পড়লাম ডিয়ার পার্কের উদ্দেশ্যে। এখান থেকে রাইট সাইডটা যাচ্ছে মধুবন মোড়, বংশী মোড়, এই সমস্ত জায়গাগুলোতে। আর সোজা এই রাস্তাটা যাচ্ছে পাঁচমাথা সিগনাল। জানি না আজকের দিনের ক্যামেরা অ্যাঙ্গেল কি আছে। লেফট সাইডে যেই চায়ের দোকান একটা গেল, সেটাই আমরা তান্দুরি চা খেতে আসি মাঝে কি উইকলি 2-3 বার তো আসি মিনিমাম। পৌঁছে গেছি পাঁচমাথা সিগনাল। এইখান থেকে সোজাটা গেছে হচ্ছে স্টেশন, আর লেফট সাইডে গেছে স্টেশনের যে ব্রিজটা, সেটাই অবশ্য জামদা, ওই সাইডটার জায়গাটার নাম হচ্ছে জামদা। আর আমরা এখন চলে যাব সোজা। আর আমাদের রাইট সাইডে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা গেছে কলেজ মোড় পর্যন্ত। তো আমরা সোজাটা নিলাম। অঞ্জনার ফোনে নেটই মনে হয় অন নেই, কি বুঝতে পারছি না। হ্যাঁ, নেটই অন করিনি। আগের দিন আমি যতগুলো ভিডিও করেছি সবকটা ওয়াইড অ্যাঙ্গেলে আসেনি, ওয়াইড অ্যাঙ্গেলে এসছে, সুপার ওয়াইডে আসেনি। সুপার ওয়াইডে না আসলে ভিউটা ভালো লাগে না। ক্যামেরার সামনে কথা বলতে গেলে কথাগুলো পেঁচিয়ে যাচ্ছে। ঝাড়গ্রামে মোটামুটি অনেক জায়গায় আছে ঘোরার মতো। আমরা আগের সানডেতে বাড়ি ছিলাম, তার আগের সানডেতে গেছিলাম গিরিশ গার্ডেনটা ঝাড়গ্রাম সিটি থেকে 7-8 কিলোমিটার দূর হবে।
তাছাড়া আরেকটা দারুণ জায়গা, সেরা জায়গা হচ্ছে লালগড় জঙ্গল খাস। জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে, দুপাশে শালবাগান আর মিডিল দিয়ে রাস্তাটা গেছে। রাস্তাটাও ভালো, গাড়ি ঘোড়া একদম কম চলে। তো সেই রাস্তাটা দিয়ে যখন যাওয়া যায় ভিডিও করলে দারুণ আসে। আমি গোপ্রো দিয়ে করিনি, মোবাইল দিয়ে করেছিলাম, রিল বানিয়েছিলাম অ্যাকচুয়ালি। রাইট সাইড দিয়ে রেল লাইন। আর 400 মিটার পরে দেখাচ্ছে ম্যাপে। এই রাইট সাইডে গাড়ি ঘোড়া অনেক দেখা যাচ্ছে, আই থিঙ্ক এটাই হবে। রাস্তাটা তো দারুণ, মনে হচ্ছে আরেকটু ঘুরে আসি। আর একটু গেলে পরে ডিয়ার পার্কে ঢুকে আমরা রাত হয়ে যাবে, অনেক কিছু দেখতে পারবো না। রাত করে লাভ নেই। সামনে ডিয়ার পার্ক। বাপরে, এখানে মেলা হচ্ছে নাকি? পিকনিক স্পট। দাদা ঢুকিয়ে দেবো? হেলমেটটা রাখা যাবে দাদা? গাড়িতে থাকবে? চলো, ওটা নিয়ে যাও, ওটা ব্যাগের মধ্যে রাখো। দারুণ বড় একটা হরিণ দেখা যাচ্ছিল এইমাত্র। আসছে, আসলে পরে আমি আবার দেখাচ্ছি তোমাদের। তাহলে বন্ধুরা দেখলে হরিণটা কেমন বড়, আর হরিণের শিংটা দেখলে, আমি তো এই প্রথমবার দেখলাম এরকম টাইপের হরিণ। এটা অন্য কোনো জাতের হরিণ, কোনো রকম নামও ছিল না, যে নামটা দেখে তোমাদের বলবো। সামনে আরও অনেক রকম পশু পাখি আছে, চলো দেখাচ্ছি সব এক এক করে। ওই সাইডটার দিকে আমরা যেই সাইডে ঢুকেছি তার অপোজিট সাইডের দিকে বাঘ আছে, দেখা যাক কি হয়, আছে কিনা, থাকলে দেখাবো তোমাদের। বন্ধুরা এইমাত্র একটা হায়না দেখলাম, সাগর দেখে নিস, তোর মতো একটা হায়না দেখলাম মাত্র, দেখাচ্ছি।
এখন বাজে 4:47। আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে। এখন আমরা গাড়ির কাছে এগোচ্ছি। আমরা এখন গেটের বাইরে বেরিয়ে এসেছি। গেটের বাইরে বেরিয়ে চলে এসেছি। সম্পূর্ণ দেখা হয়ে গেল। কুমির টুমির ছিল না। কি বলছো? ওখান থেকে একটা মাথা মোটা নিলে হতো না, নীলকমের জন্য কত কিনতে লাগে। মাথা মোটা থাক, এখন লাগবে। এবার আমরা গাড়ির দিকে এগোচ্ছি আস্তে আস্তে। রোডের ওই সাইডটা পিকনিক স্পট আছে, এই দোকানগুলোর পেছনে সব পিকনিক মিকনিক করছে। গ্যারেজে টাকা দেওয়া হয়ে গেছে। হেলমেটের মধ্যে ফগ জমে যাচ্ছে প্রচুর, দেখতে অসুবিধা হচ্ছে। বাই বাই ডিয়ার পার্ক। এখন আমরা ডাইরেক্ট যাব। এখন আমরা ডাইরেক্ট পাঁচমাথা যাব। পাঁচমাথা সিগনালের কাছে গিয়ে একটা তন্দুরি চায়ের দোকান আছে। তন্দুরি চায়ের দোকান থেকে চা খাবো। তোমাদের আসার সময় যেই কথাটা বলছিলাম, যেই চায়ের দোকানটার কথা, সেই চায়ের দোকানেই যাব। হাতটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা লাগছে হালকা। আমরা তাহলে বেরোলাম মোষ। ডিয়ার পার্কের বাইরেই তো মোষ রয়েছে। আমরা ডিয়ার পার্ক ঘুরে বেরোলাম 4:57, মানে 5টা বাজতে 3 মিনিট বাকি। তো এইটুক টাইমে আমাদের ডিয়ার পার্ক দেখা হয়ে গেল সমস্ত কিছু। অবশ্য অনেক কিছু ছিল না, কুমির ছিল না, তারপর চিতা কম ছিল। তুমি রাস্তা চিনতে পারবে? ফোনে সার্চ করো। সার্চ করো, করেছো? কি হয়েছে? না থাক,
গেট পড়ে গেছে, রেল লাইনে গেট পড়েছে। আগে যাওয়া যাবে কি না কে জানে। হ্যাঁ তা গল্প একটু লাগাবো না, স্টার্ট করো। কোন দিকে একটু দেখো, তুমি দেখো, দেখতে পারবা। রাইট সাইডে ঝাড়গ্রাম স্টেশন, ওই দেখা যাচ্ছে 500 মিটার দূর এখান থেকে। কোন দিকে? রাইট, কোন দিকে দেখায়? রবিবার না, রবিবার জন্য ভিড় এত, ট্রাফিকে কখনো গাড়ি ধরে না ঝাড়গ্রামে। আমি তো এখনো পর্যন্ত একদিনও দেখিনি পুলিশে বাইক ধরতে। এই দিকটাই ভালো আছে। রাইট সাইডে যে চায়ের দোকানটা আছে, এটাই আমরা চা খাবো। দারুণ চা বানায়। চাটা খেলাম, তন্দুরি চা, দারুণ হয়েছে চাটা। আমরা এখন একটু স্টেশনের সাইডে একটা মার্কেট আছে, সেখানে একটু বাজার করতে যাব। তাই জন্য চাটা খেয়ে এখন আবার ঘুরিয়ে নিলাম। 5:30 বাজে। বাজার করে একবারে রুমে চলে যাব। মোবাইলের বাক্সের মধ্যে একটা স্টিকার ছিল অ্যাপেলের, কোথায় লাগাবো খুঁজে পাচ্ছিলাম না, গাড়ির ট্যাঙ্কেই ওটা লাগিয়ে দিলাম।
কাঁচামালের মার্কেটে চলে এসেছি, সবজির মার্কেটে। অঞ্জনা বাজার করবে আর আমি এই জায়গায় গাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাহারা দেবো। কোথায় দাঁড়াবো? এইখানে মার্কেটটা অনেকটাই বড়। আগে গিয়ে দেখাতাম, কিন্তু সামনে এখানে শুটকি মাছ বিক্রি করে, গন্ধের জন্য আমি যেতে পারবো না। সামনে গেলেই আমি উল্টি করে দেবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:10। আমরা এই মাত্র রুমে পৌঁছালাম। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসলাম। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। নেক্সট ব্লগে খুব সম্ভবত আমরা লালগড় জঙ্গল ঘাসের দিকে যাব। ওই রাস্তাটাও দারুণ। তো তখন আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, টাটা। Don't have to be nervous, but